বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ব্লগ। আজ শনিবার, আজকে কিন্তু চৈত্র সংক্রান্তি, মানে আজকে চৈত্র মাসের শেষ। আগামীকাল হচ্ছে পয়লা বৈশাখ, বাংলার নতুন বছর পড়বে, মানে শুভ নববর্ষ। কালকে বৈশাখ মাসের প্রথম দিন, তা চৈত্র মাসের আজকে সংক্রান্তি। সকালবেলায় আর কালকে ছিল, কিন্তু গতকাল ছিল নীলষষ্ঠী। নীলষষ্ঠীতে কালকে উপোস করেছি, উপোস করে শিবের মাথায় জল দিয়েছি। কালকে আর মন্দিরে যাইনি, বাড়িতে শিবলিঙ্গটা আছে, সেই শিবলিঙ্গর মাথাতেই কালকে জল দিয়েছি। কালকে আর মন্দিরে যাইনি। তাতে সকালবেলা ঘুম থেকে উঠে গরম গরম চায়ের কাপ নিয়ে বসে গেছি। দাদার চা খাওয়া কমপ্লিট, আমার এখনও চা খাওয়া হয়নি, কারণ চাটা খুব গরম। বেশি গরম চা খেতে আমার একটু অসুবিধা হয়ে যায়। আর ছেলে জাস্ট এইমাত্র ঘুম থেকে উঠলো। আর আজকে রোদ কিন্তু আকাশে খুব কড়া, একদম রোদ উঠেছে। আর ওই দিকে আমার প্রেসার কুকারে সিটি পড়ছে, হুইসেল দিচ্ছে, এখনও হুইসেল আসেনি। আজকে শনিবার, তাই হবে আজকে নিরামিষ। তোমরা মোটামুটি সবাই জানো শনিবার দিন আমাদের নিরামিষ রেসিপি। আজকে করবো বিউলির ডাল, কেন গরমকালে বিউলির ডাল আর টক ডাল ছাড়া কোনো কিছুই খেতে ভালো লাগে না। এই সপ্তাহটা রোজই টক ডাল করেছিলাম, আজকে করবো বিউলির ডাল আর হচ্ছে পোস্ত করবো। আর দেখি দাদা এখন বাজারে যাবে, বলেছে যদি এঁচড় পাও তাহলে এঁচড় এনো, আজকে দই এঁচড় করবো। এখন বিউলির ডাল করব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে ফোড়ন হিসাবে দেব মৌরি, কিছুটা মৌরি দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। এটা একটু ভাজা ভাজা হলে এরপর হিংটা দেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো হিং দেব। বিউলির ডালে হিং দিলে কিন্তু এর গন্ধটা খুব ভালো লাগে। অনেকে আছে আবার হিংয়ের ফ্লেভারটা পছন্দ করে না, তারা এটা স্কিপ করে যেতে পারো। এবার সেদ্ধ করা বিউলির ডালটা এর মধ্যে দেব। এর মধ্যে একটু অল্প পরিমাণে হলুদ দিলাম আর দেব নুন। সেদ্ধ করার সময় কিছুটা নুন দিয়েছিলাম, এবার আরও কিছুটা পরিমাণ মতো নুন দেব। আর এর মধ্যে কিন্তু সামান্য একটু মিষ্টি দেব। সামান্য একটু মিষ্টি দেব এর মধ্যে। ওইদিকে তোমাদের দাদাও বাজার করে নিয়ে চলে এসছে, দেখি বাজারের ব্যাগে কী কী আনলো। এঁচড় পাওনি? এখন ঈদ চলছে না, দাদা এঁচড় পেয়েছে, বলেছিলাম আজকে একটু এঁচড় এনো। হ্যাঁ, বাজার আজকে ফাঁকা ফাঁকা, এখন যেহেতু ঈদের মরশুম, বাজারে অনেক সবজিওয়ালাই আসেনি। এঁচড়টা কচি আছে, আজকে দই এঁচড় করবো। চলো রান্নাগুলো সারি, এই ফ্যানটা চালিয়ে দিই। কলাটার মধ্যে একটু বিচি রয়েছে, দেখে খাবে। নিচের দিকে দেখো। আর তরমুজ কাটছি, দাঁড়ো। আর এখানে এখন মোবাইলে আমার ব্লগ দেখা হচ্ছে, লাস্ট যে ব্লগটা পোস্ট করেছি সেই ব্লগ দেখা চলছে। আর আজকে সকালবেলা সব বেশি করে ফল খাও, ঘরে অনেক ফল রয়েছে। কালকে যে তরমুজটা এনেছো কি লাল দেখেছো? কালকে তো কিছুটা কেটেছি, আর একটু রয়েছে, আমি কেটে দিই, খাও। এখন দুপুর 2টো বাজে, আমরা সবাই লাঞ্চ করতে বসে গেছি। আর আজ লাঞ্চে হয়েছে বিউলির ডাল,
ডাটা চচ্চড়ি, ডাটা আর ফোরাচ্ছে না। আজকেও ডাটা চচ্চড়ি করেছি। আর এটা হচ্ছে দই এঁচড়। দই এঁচড়টা খেয়ে দেখো কেমন হলো। আর একদিন চিংড়ি মাছ এনে তো এঁচড় চিংড়ি করব। শনিবার দিনে আর এঁচড় চিংড়িটা করা যায় না, নিরামিষ বলে। আনতে স্যার 2-1 দিনের মধ্যেই আনতে না তো। হ্যাঁ, পরে একদিনকে এঁচড় এনে রেখো, নাহলে তো এরপরে সব এঁচড় শক্ত হয়ে যাবে, বিচি হয়ে যাবে, আর তখন এঁচড় চিংড়ি করলে ভালো লাগবে না। এই খেতে আয়। দিনের তুলনায় আজকে কিন্তু রোদের তাপটা একটুখানি কম। রোদের তাপটা কম না, রোদ ভালো আছে, কিন্তু গরমটা একটু কম আছে। অন্যান্য দিন এরকম ডাইনিংয়ে বসা যায় না, কিন্তু আজকে একটুখানি হ্যাঁ একটু হালকা, হ্যাঁ সেই পোড়া ভাবটা নেই। রোদে যে গরমে যে পোড়া ভাব সেটা নেই। এই জন্য ভাবলাম আজকে ডাইনিং টেবিলে বসেই খাই, কারণ মাটিতে বসে খেতে সবারই অসুবিধা হয়। কি কী দেবো? ডাটা চচ্চড়ি নিয়ে নাও না হাত দিয়ে, একটা জায়গাতে সবাইকে দিয়েছি না। আর একটু ডাটা আছে, ছোটকা মেচকাকে বললো ওদের ডাটা আর ফোড়াচ্ছে না, ডাটাগুলো খুব ভালো ছিল খেতে। আর আরও যে ডাটা আছে একদিন ডাটা দিয়ে শুক্তো করতে হবে। চলো খেয়ে নিই, খেয়ে একটু বিশ্রাম করবো। আবার সন্ধেবেলা একটুখানি বেরোবো, বাজারে যেতে হবে। কেন ঘরে একদম মাছ নেই, কাল পয়লা বৈশাখ। আর যদি সকালে দাদা বাজার করতে যায়, মাছের বাজার করতে গেলে একদম এত ভিড় থাকবে যে মাছের বাজারে ঢুকতেই পারবে না। তা আজকে রাতে গিয়ে একটুখানি বাজারটা করে আনবো, কারণ কাল পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ আর মাংস রান্না করবো না বাঙালি, কালকে মাছের সব আইটেম হবে। কি ফ্লিপকার্টে পর্দা দেখি বার করো। এই খেয়ে দে, ঘুমিয়ে পড়বি না। কন্ট্যাক্ট হয়ে গেছে রাহুলের সাথে? কথা হয়ে গেছে হোয়াটসঅ্যাপে? কিরে কথা হয়নি? এই পুরো 4টার সময় বেরোবি না, 4টার সময় ভালো রোদের তাপ থাকে। কালকে যায়নি, কাল তো দুটো পড়া ছিল। হুম চা খেয়ে নাও, তারপরে ঈশ্বরের স্যার পড়াতে আসলে স্যারকে চা করে দিয়ে তারপর একটু বাজারে যেতে হবে। আমার হ্যাঁ আজকে তুমি দুপুরবেলা খেয়ে দিয়ে ভালো ঘুম হলো বলো, আর ইচ্ছা করছিল না। মাছ খেতে তো ভালোই লাগে, কিন্তু যে মাছ বাঁচতে যে কি কষ্ট। আবার তোর বাবা এনেছে চিংড়ি মাছ, তাহলে সব দেখ, সব মাছ ধোয়া হয়ে গেছে, কৌটোতে করে রেখে দিয়েছি, শুধু এই লাস্টে চিংড়ি মাছটা রয়েছে। এটা বেছে নিই, তারপর খেতে দেবো। কোমর ধরে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধুয়ে ধুয়ে। এখন রাত্রি 10টা বাজে। এখন আমরা জি বাংলার ফেভারিট সিরিয়াল ফুলকি দেখতে দেখতে, এটা জি5-এ চালিয়েছি, দেখতে দেখতে এখন আমাদের ডিনার করা হচ্ছে। আজকে যেহেতু সন্ধেবেলা দেখা হয়নি,
সিরিয়াল দেখাটা এমন নেশা যে একটা দিন একটা এপিসোড মিস করলে যেন মনে হয় না দেখলে ভালো লাগে না, কি হলো একটা টেনশন থেকে যায়। আজকে কিন্তু খুব হিট অফ দ্য মুমেন্ট, নাটকটা কিন্তু খুব ভালো হচ্ছে। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করব। দেখা হবে কাল রবিবার, কাল হচ্ছে পয়লা বৈশাখ, বৈশাখ মাসের প্রথম দিন, বছরের শুরু। তাহলে কালকে সকালবেলা আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।